শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা কিন্তু বাসি কাজকর্ম আমার অর্ধেকটা প্রায় সারা হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়াগুলো কিন্তু আমার করা হয়ে গেছে। এখন আমি চলে আসলাম চুলোটা লেপে নিতে। আর দেখো, চুলোটা তো লেপছি, কিন্তু সকালবেলা আজকে একটা কাণ্ড ঘটে গেছে। গ্যাসের চুলো যখন আমি মুছি, যখন গ্যাসের চুলোর টেবিলটা মুছি, তখন কিন্তু টেবিলে একটা লোহা লাগানো ছিল। এই লোহাটা কিন্তু আমার হাতের নখের ভিতর একটু ঢুকে গেছে, আর অনেকটা রক্তও বেরোয়েছে। আর লেপতে কিন্তু সেই জন্য অনেকটাই কষ্ট হচ্ছিল আমার। তারপরেও কিন্তু লেপতে হবে, কি করব। আর স্পিড বাড়ানোর কারণে মনে হচ্ছে যেন তাড়াতাড়ি, কিন্তু আমি কিন্তু খুব আস্তে আস্তেই চুলোটা লেপেছিলাম। আর তারপর দেখো, চুলোটা লেপে নিয়ে চলে আসলাম এই যে বাসনগুলো মাজতে। বাসনগুলো মাজার সময়ও কিন্তু আমার হাতে খুবই ব্যথা করছিল, কিন্তু কিছু করার নাই, এই কাজগুলো তো সব করতেই হবে। থালা বাসনগুলো কিন্তু সব আমার মাজা হয়ে গেছে। এখন আমি বাসনগুলো সব ধুয়ে নেব, তারপর নিয়ে চলে যাব ঘরে। আর তারপর কিন্তু আমি রান্না বসাবো। আর দেখো, রোহিত কিন্তু আজকে টেবিলে পড়তে না বসে এই যে মাদুর পেতে আমার কাছেই পড়তে বসেছে। আর দেখো, চলে আসলাম আমি ফ্রিজে। মাছটা বের করে জলে ভিজিয়ে রাখবো, তাহলে বরফটা তাড়াতাড়ি ছেড়ে যাবে। আর তারপর দেখো, আমি মাছটা ভিজিয়ে রেখে তরকারিগুলো কেটে নেব। আর আমার অনেক বন্ধু আছে কিন্তু আমার ভিডিও দেখে, কিন্তু সাবস্ক্রাইব করেনি। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি জানতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে। আর আমার কিন্তু খুব ভালো লাগবে। আর তারপর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক দূর কাজ এগিয়ে নিয়েছি। আমার ভাতেও কিন্তু উতাল চলে এসেছে। এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। আর তারপর বন্ধুরা দেখো, আজকে যা রান্না করব সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আজকে রান্না করব পটল ভাজি আর এই যে ডাঁটা শাকের তরকারি। আর এই ডাঁটা শাকটা কিন্তু আমার পাশের বাড়ির ননদ দিয়ে গেছে, ওদের বাড়ি এগুলো হয়েছে। আর দেখো, রান্নাটা শেষ করে আমি গরু খাওয়ারও কিন্তু চুলোয় বসিয়ে দিয়েছি। আর এই দেখো, এই যে আমার রান্না বাড়া। আর এই যে দেখো, ক্যাপল দিয়ে টকটাও রান্না করে নিয়েছি চিনি দিয়ে। আর তারপর আমি এখন চলে আসলাম এই যে থালা বাসনগুলো একটু গুছিয়ে নিতে। সকালবেলায় বাসনগুলো ধুয়ে আমি এই জায়গাটাই রেখেছিলাম, কিন্তু তখন গোছানোর সময় হয়নি, কারণ ভাবলাম আগে রান্নাটা শেষ করে নিই, তারপর এগুলো করা যাবে। কারণ 9টার আগে কিন্তু আমার রান্না শেষ করতে হয়। আর দেখো, বাসনপত্র সব কিছু জায়গা মতো গুছিয়ে রেখে আমি এই গ্যাসটা, তারপর গ্যাসের চুলোটা আর গ্যাসের এই টেবিলটাও একটু মুছে নেব। কারণ সকালবেলা কিন্তু আমি গ্যাসেই চা করি, আর চা করার সময় কিন্তু একটু একটু মাঝে সাঝে পড়ে যায়। তাই আমি গ্যাসের টেবিলটা আবারও একবার ভালো করে মুছে নিচ্ছি।
তারপর দেখো সবাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু এখনও খাইনি। আমি স্নান করে তারপর একবারে ভাত খাবো। আর আমি চলে আসলাম এই বড় ঘরটা একটু সব জায়গা পরিষ্কার করে নিতে। আগে আমি এই টিভিটা পরিষ্কার করে তারপর ঘরটা ঝাড় দিয়ে বিছানা তুলে তারপর আমি স্নান করতে চলে যাব। আর দেখো পাশে এই মেশিনটা আমার সেলাই মেশিন, এটা একটু মুছে নিলাম। আর তারপর চলে আসলাম বিছানা গোছাতে। বিছানাটা এখন আমি গুছিয়ে নেব। আর দেখো বিছানাটা গোছাতে না গোছাতেই রোহান এসে প্রতিদিনই শুয়ে পড়ে। আর তারপর দেখো স্নান করে আমি এখন ভাতটাও খেয়ে নেব। আর চলো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম একদম বিকেলবেলা। এখন বাজে 4:45। আর দেখো আকাশের অবস্থা মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। আর হালকা হালকা কিন্তু বাতাসও হচ্ছে, কিন্তু বৃষ্টি কিন্তু পরে আর হয়নি। আর এই মেঘ দেখে আমি কিন্তু এই জামা কাপড়গুলো এখন তুলে নেব। আর বন্ধুরা, আমার কিন্তু ভয়েস ওভার দিতে খুবই অসুবিধা হয়। আমি আগেও ভিডিওতে কিন্তু বলেছি অনেকবার। আমার রাস্তার সাইডেই বাড়ি, সবসময় গাড়ির শব্দ, লোকজনের কথা বলার শব্দ, মানে মুরগির ডাক, এগুলো কিন্তু আরও গ্রাম্য পরিবেশ, এগুলো কিন্তু সবসময় শোনা যায়। তোমরা একটু মানিয়ে নিও। তারপর দেখো জামা কাপড়গুলো ঘরে রেখে এই চলে আসলাম। এই আমগুলো এখন ফ্রিজে তুলে রাখবো, এগুলো আমাদের গাছের আম। আর তারপর দেখো বাজার থেকে নিয়ে আসলো এই যে একটা মাছ। তারপর ফ্রিজে রাখা ছিল খাসির মাংস, এই যে মাংসটা। আর ওর বাবা নিয়ে আসলো এই যে টক দই, আর এটাতেও দই আর এটাতেও কিন্তু দই। এই যে প্যাকেটে দেখতে পাচ্ছ, এটা মাংসে দেওয়ার জন্য নিয়ে আসলো। আর তারপর দেখো এগুলোও কিন্তু নিয়ে আসলো বাজার থেকে। আর আমি এখন এগুলো সব গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। আর তারপর দেখো গুছিয়ে জায়গা মতো রেখে আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন এই মাংসটা ম্যারিনেট করে রাখবো, এই যে দেখো। আর মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে তারপর আমি চলে যাবো এই মাছটা কেটে নিতে। চলো তাহলে এই মাংসটা ফ্রিজে রেখে আসি। আর বন্ধুরা, সংসারের সব কাজই কিন্তু আমাকে একা হাতে সামলাতে হয়। আর আমার কিন্তু কোনো কষ্ট হয় না। আমি সংসারটাকে ভালোবেসেই সব কাজগুলো করি। আর সবাই তো সংসারটাকে ভালোবাসে, তাই না? সবাই কিন্তু সংসারের কাজ ভালোবেসে করে। আর ভালোবেসে সংসারের কাজ করলে কিন্তু কোনো কাজেই কষ্ট হয় না। তারপর দেখো এই একটা ভ্যানালা কাকু এই জলগুলো এনে দিয়ে গেল। এখন আমি এই জলের একটা ড্রাম আমি রেখে দেবো, আর একটা ড্রাম আমি জায়গায় ঢেলে রাখবো এই টাবে। আর 2 দিন পর পরই কিন্তু এই কাকুটা আমাদের জল এনে দেয়। আর এই যে ধানের বস্তাগুলো তোমরা আজকে দেখতে পাচ্ছ, কাল থেকে কিন্তু এই বস্তাগুলো আর দেখতে পাবে না। কারণ কালকে এই ধানের বস্তাগুলো নিয়ে যাবে মিলে, মিল থেকে এই ধানগুলো আমাদের মানে ভাঙিয়ে চাল করে নিয়ে আসবে। তারপর দেখো যে শাপলাগুলো তোমরা দেখলে বাজার থেকে এনেছে, সেগুলো শাশুড়ি মার কাছে দিলাম। উনি বসে বসে এই শাপলাগুলো কিন্তু আমাকে বেছে এই যে ধুয়ে এনে দিল। এখন আমি এই শাপলাগুলো ফ্রিজে রেখে দেবো। আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে জায়গাটা পরিষ্কার করে তারপর রান্না বসাবো।
দেখো রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। ভাতটাও এই যে হাঁড়িতে করে চুলোই বসালাম, আর রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আলু আর বেগুন সেদ্ধ দেবো, শাশুড়ি মা আর আমি খাবো। আর আছে আম আর দুধ। আমরা কিন্তু মাংসটা খাই না, মানে শাশুড়ি মা আর আমি এই মাংসটা খাই না। চলো তাহলে রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো। আলুগুলো ভেজে আগে তুলে রেখে দেবো, তারপর মাংসটা কষিয়ে ভালো করে তারপর গরম জল অ্যাড করে দেব। আর তারপর ভালো করে ফুটে গেলে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর আমি কিন্তু এই খাসির মাংসটা এই নিয়ে 2 বার রান্না করলাম। আর আমি কিন্তু মাংসটা সবসময় এইভাবেই রান্না করি। মাংসটাকে কিন্তু আমি ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরেই ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার গরম জলটা দিয়ে দেব। আর বন্ধুরা, মাংসটা নামিয়ে তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই রাখছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমায় কিন্তু মনে রেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।